আপনাদের আগে হয়েছিল নাম্বার সিস্টেমের এইগুলা। আমরা দেখেছিলাম যে কিভাবে ছক করে বা এইগুলো করে কিভাবে নাম্বার সিস্টেমটা ক্যালকুলেশন করতে হয়। তো আমরা এতদিন পর্যন্ত দেখেছিলাম ইন্টিজার পয়েন্ট নিয়ে, মানে পূর্ণ সংখ্যাগুলো, যে দশমিক আকারে যেগুলো আছে এইগুলো দেখিনি। তো এইগুলো মূলত দেখিয়েছিলাম যাতে সহজে কিভাবে করা যায় সেটার জন্য। কিন্তু আজকে দেখাবো যেভাবে আপনারা পরীক্ষায় যেভাবে তৈরি মানে লিখবেন সেটি। তো আমরা সবাই কম বেশি জানি যে নাম্বার সিস্টেমের ভাগ আছে মোট চারটা। নাম্বার সিস্টেম ভাগ আছে মোট হলো চারটা। কিন্তু আসলে যদি আমরা এটা ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমরা যে নাম্বার সিস্টেম নিয়ে কাজ করি এগুলো তো মূলত হলো বেজ নিয়ে কাজ করে। বেজ, তো আমাদের যে বইতে আছে বেজ আছে মোট চারটা বেজ, এই জন্য আমরা মনে করি যে নাম্বার সিস্টেমের টোটালটা হলো চারটা। যেমন বাইনারির বেজ হলো 2, ডেসিমালের 10, এবং তার আগে আছে অক্টাল, অক্টালের হলো 8, এবং হেক্সার হলো 16টা। এই পর্যন্ত আমরা সবাই কম বেশি জানি যে বেজ হলো কি কি। আজকে যেহেতু আবার নতুন কেউ আছেন, আমি আরেকটু দেখিয়ে দিই। বাইনারির বেজ হলো 2, অক্টালের 8, ডেসিমালের 10, হেক্সাডেসিমালের 16টা। এই হলো আমাদের টোটাল যে নাম্বার সিস্টেমের বেসগুলা। এখন আমরা সবাই জানি যে নাম্বার সিস্টেমের যে বাইনারির বেজ হলো 0 এবং 1, অক্টালের হলো 0 থেকে 7 পর্যন্ত, এই টোটাল 8টা অঙ্ক মিলে অক্টালের বেজ হলো 8। ডেসিমালের আমাদের হিসাব কিতাবগুলো হয় ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত, টোটাল 10টা অঙ্ক, এই জন্য ডেসিমালের বেজ হলো 10। আর হেক্সার হলো 0 থেকে 9 এবং এ থেকে এফ। এই হলো টোটাল ছিল নাম্বার সিস্টেম। এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বেজ আছে এই চারটা। তো এই চারটা জানলে আমাদের যে সিলেবাস আছে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এর বাইরে জানা লাগবে না। কিন্তু আমি সহজে মনে রাখার জন্য বাকি একটু এটা দেখিয়ে দিব, আর ওটা দেখালে আপনাদের সহজে মনে থাকবে। তো আমরা কিন্তু শুধু এই যে চারটি বেজ আছে এই চারটি বেজ নিয়ে কাজ না করে আমরা এর বেশিও বেজ নিয়ে কাজ করতে পারি। কেমন? মনে করুন, আহ কে নতুন আসছেন মিউট করে রাখুন। 0 আমাদের যে প্রথম অঙ্ক, দেখুন সবগুলোতে 0 আছে, তার মানে 0 থেকে আমাদের শুরু হয় এবং এইভাবে 9 পর্যন্ত আমরা যেতে পারি। তাহলে টোটাল হলো 10টা। এবং তারপরে হেক্সার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ থেকে শুরু হয়েছে, তার মানে যদি আমরা আবার এ থেকে শুরু করি তাহলে এ থেকে এখানে হেক্সার ক্ষেত্রে এফ পর্যন্ত আছে। তো আমরা যদি চাই যে এর থেকে আমরা বেশি করে নাম্বার সিস্টেমের বেসটা তৈরি করব, সেটাও কিন্তু পারি, আমরা এ থেকে জেড পর্যন্ত নিয়েও কাজ করতে পারি। তাহলে এখানে এ থেকে এফ পর্যন্ত মোট 6টা আছে এবং 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা আছে। তার মানে এই 6 আর এই 10 মিলে হলো হেক্সার বেস 16টি। এখন যদি এমন হয় 0 থেকে 9 আছে আর এ থেকে জেড পর্যন্ত এইগুলো যদি থাকে সবগুলো মিলে, তাহলে এখানে থাকলো হলো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক এবং এ থেকে জেড পর্যন্ত মোট 26টা বর্ণ। তাহলে এর টোটাল বেসটা কত হবে কেউ কি বলতে পারবেন? আনমিউট করে বলুন। 36টা। রাইট, এটির বেস হবে 36টা, 36। তাহলে আমরা কিন্তু এই যে 36 এর বদলে যে যেমন এক্স ওয়াই জেড আমরা যদি ওয়াই পর্যন্ত নিই তাহলে বেস হবে কয়টা? বলুন। জেড ছিল এ থেকে 35টা। এ থেকে জেড পর্যন্ত ছিল 26টা এবং 0 থেকে 9 পর্যন্ত ছিল 10টা। তাহলে 26 আর 10 36টা। কিন্তু আমি একটি কমিয়ে দিলাম, এখানে ওয়াই পর্যন্ত নিলাম। তাহলে মোট বেস কয়টা হচ্ছে এখন? 35টা। 35টা। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন বেজ নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমাদের বইয়ে যেগুলো আছে হলো 35। 2, 8, 10, 16 এই চারটি নিয়ে কাজ করা আমাদের বইয়ে আছে।
কিন্তু আমরা, হ্যাঁ ঠিক আছে, তো আমরা চাইলে এগুলো নিয়েও কাজ করতে পারি। তো বেজ আমরা যেমন 14টা বেজ নিয়েও কাজ করতে পারি, বা 20টা বেজ নিয়েও কাজ করতে পারি। যদি 20টা বেজ নিয়ে কাজ করতে চাই তাহলে সেটা কি হবে একটু বলুন তো। 0 থেকে 9 পর্যন্ত হবে, আর এ থেকে কোন পর্যন্ত হবে বলুন। এ থেকে জে পর্যন্ত, কারণ 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, আর এ থেকে জে পর্যন্ত আছে হলো 10টা, তাহলে এই 10 আর এই 10 মিলে হলো 20টা। তো আমরা এই যে 20 বেজে যদি কাজ করতে চাই তাহলে আমরা এই পর্যন্ত নিয়ে কাজ করতে পারি। তো একইভাবে আমরা 21 বেজও তৈরি করতে পারি, 22 বেজও তৈরি করতে পারি, কিন্তু সর্বোচ্চ আমরা যেতে পারি কত বেজ? 36তম বেজ। 36তম বেজের উপরে আমরা কিন্তু যেতে পারবো না, ঠিক আছে। বেজ সর্বোচ্চ আছে হলো 36টা। এখন হলো যে আমাদের যেটা লাগবে, এই যে বেজ, একটি বেজ থেকে আরেকটি বেজে গেলে সেই নাম্বারটি পরিবর্তন হয়ে কত হয় সেটি আমাদের জানতে হবে। এখন আমাদের যে আমরা হিসাব কিতাব করি, আমাদের বেজ কোনটা? আমরা যে মানুষ যে গণনা করি, হিসাব কিতাব করি, আমাদের বেজ কোনটা কেউ কেউ বলতে পারেন? আমাদের বেজ কত? ডেসিমাল বেস। হ্যাঁ, আমাদের বেস হলো ডেসিমাল। আমরা যে কাজগুলো করি, হিসাব নিকাশ করি দৈনন্দিন জীবনে, টাকা পয়সা বা যে কোনো কিছু বলুন, রোল নাম্বার বা যাই হোক না কেন, আমরা হিসাব কিতাব করি এই যে ডেসিমালটা নিয়ে। আমাদের যে মানুষরা হিসাব করে কি কি নিয়ে? আমরা ডেসিমাল, এটা সবুজ কালার করে দিই, যাই হোক, সবুজ কালার না টিয়া কালার, যাই হোক। তা আমরা যে হিসাব কিতাবগুলো করি ডেসিমালে, এখন আমাদের নিয়ে আসতে হবে যেমন বাইনারি। বাইনারি কার জন্য? কম্পিউটারের জন্য। কম্পিউটার বলতে হলো বাইনারি। হেক্সাডেসিমাল কম্পিউটারের মেমোরি নিয়ে কাজ করতে হলে, বা অন্য কোনো আমরা চাচ্ছি যে কাউকে কোনো মেসেজ দিব, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একটু কোডিং করে, যেহেতু আমি নাম্বার সিস্টেম শিখতেছি, একটু কোডিং করে কনভার্ট করে তাকে একটা নাম্বার দিব। সেই নাম্বারটা যখন সে কনভার্ট করবে তখন সে একটা মেসেজ পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা আমরা পরে দেখতেছি। তো আমাদের যেটি লাগবে এই ডেসিমাল থেকে অন্য যেগুলোতে যেতে হবে। তার আগে আমি একটু এই সূত্রগুলো আসলে মনে থাকে না কোনটার ক্ষেত্রে কি হবে, এই জন্য আমি এখানে একটু লিখে দিই। আবার কি আসলো? আমি এখানে একটু লিখে দিই। বেস 20 এর ক্ষেত্রে থাকে হলো এইগুলা, বেস 36 এর ক্ষেত্রে থাকে এগুলা। আপনাদের এই যে বেস 20 বা 36 এগুলো কিন্তু লাগবে না, আপনাদের মূলত লাগবে হলো এই যে চার্টটা। আমি এটা দেখিয়ে দিচ্ছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কিভাবে কাজ করতেছে এইগুলা, বা কেন এমনটা হচ্ছে, এর জন্য আর কি এটি দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন, একটু গল্পে চলে যাই আমরা, গল্পের মাধ্যমে শেখার চেষ্টা করি। কাকে পিক করবো? একজন আনমিউট করুন দেখি, কথা বলুন, একজন আনমিউট করুন। জি ভাইয়া হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনার কি শুনবো? ফেভারিট খাবার কি বলুন? পাস্তা। আচ্ছা, তৈরি করতে পারেন? জি। আচ্ছা, তো মনে করুন আপনি কয়টা তৈরি করতে পারবেন? আমরা মনে করেন আপনাদের বাড়ি দাওয়াত নিব, দাওয়াত দিলেও যাব না দিলেও যাব, কয়টা তৈরি করবেন? ক্লাসে আছি আমরা টোটাল 12 জন। বলুন বলুন। সবারই জন্য? ভাই আগে বাচ্চা সেটা দিতে সবার হবে তো। জন্যই? বুঝি না আপনার কথা, অমিত হাসান। আমি একটু করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কিভাবে কাজ করবে, যার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, সবার জন্য তৈরি করবেন বলছি মানলাম যে। দাওয়াত দিতে যাবো বাসায় কোথায় সেটা জানতে হবে। আপনার কথাটা আমি বুঝতে পারতেছি না, মেবি নেটওয়ার্কের প্রবলেম। পঞ্চগড়ে বাসা। না, ওই যে অমিত হাসানের কথা বলছি। আচ্ছা যাই হোক, তো আপনি মনে করুন যে 12টি তৈরি করলেন। এখন 12টি আপনার কাছে যখন আমরা আপনাদের বাড়িতে আমরা যখন যাব, তখন আপনি কি করবেন? ওইগুলা সবাইকে ভাগ করে দিয়ে দিবেন, এই তো? জি। তো ভাগ করে যখন দিবেন তখন আপনার যে 12টি আছে, তো 12টি থেকে কি কমবে না বাড়বে? 12টাই থাকবে, কিন্তু সবার কাছে আলাদা আলাদা করে যাবে, আপনার কমে একা, যাবে। আপনার একার কাছে কয়টা থাকবে সেটা বলুন। একটা থাকবে। আমার কাছে একটা থাকবে। হ্যাঁ, তো আপনাদের কাছ মানে নিজের কাছ থেকে যখন অন্য কার কাছে এরকম চলে যাচ্ছে, তখন সেটা ভাগ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টি আমরা এখানে খেয়াল রাখবো যে ডেসিমাল, ডেসিমাল হলো আমাদের সংখ্যা পদ্ধতি, ঠিক আছে।
আমাদের সংখ্যা পদ্ধতি এটা, আমরা হিসাব কিতাব করি ডেসিমাল নিয়ে, একটু বড় করে দিই, মোটা করে দিই। তো আমাদের থেকে যখন যে কারো কাছে যাব না কেন সেটা ভাগ আকারে চলে যাবে। বুঝতে পারছেন এটুকু? কারো অসুবিধা আছে? একটু রেসপন্স করবেন। এটুকু বুঝতে কি অসুবিধা আছে যে আমাদের কনভার্ট করতে হবে ডেসিমাল থেকে হেক্সাতে, অক্টালে এরকম চলে যেতে হবে। তো ডেসিমাল থেকে, এটা হলো আমাদের নাম্বার সিস্টেম, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি হলো ডেসিমালে। তো আমাদের থেকে আমরা অন্যদের কাছে যাব, অন্যরা আমাদের থেকে মনে করেন যে নাম্বারটা নিয়ে নিবে, তাদের কাছে তাদের মতো করে দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের থেকে যদি তাদের কাছে যেতে চায় তাহলে কি করতে হবে? আমাদের ভাগ করতে হবে। মনে থাকবে এটা? আচ্ছা, তারপরে আরো একটি জিনিস দেখুন যে ডেসিমালের প্রথমে হলো ডি, এবং যদি আমরা ভাগের কথা বলি তাহলে ভাগের হলো ডিভিশন বোঝায়, যে ডিভিশন দিয়ে ভাগ হয়, ঠিক আছে? তো এটি আমরা মনে রাখতে পারি যে ডেসিমাল থেকে যখন যে কোনো কিছুতে যেতে হবে ডিভিশন আকারে, ভাগ আকারে যেতে হবে। এখন আমি আপনাদের উদাহরণ দেখাবো যে কিভাবে এটা সম্ভব হয় বা কিভাবে করব। এই নিয়মটাই মূলত মনে থাকে না যে কখন ভাগ করব কখন গুণ করব, আরেকটি মেথড আছে গুণ। তো অন্যদের থেকে যখন আমাদের কাছে আসবে সেই একই একই কথা, যে উনি বলল যে পাস্তা খেতে খুব পছন্দ করে। তো এই যে 12 জন মানুষ আছি আমরা, ওনারে একজন বাদ দিলাম বা উনি নিজে থাকুক, তো সবাই যদি একটি করে পাস্তা তাকে বা এরকম করে দেওয়া হয়, তাহলে উনি মোট পাবে হলো 12টা। তার মানে ওনার কাছে নিজের কাছে বেশি হয়ে যাচ্ছে, গুণ আকারে এরকম হয়ে যাচ্ছে, প্রতিজন একটা করে দিচ্ছে, 12 গুণ এরকম এক করে বা যাই হোক। তো তার কাছে টোটাল 12টি হয়ে যাচ্ছে। তো এভাবে নিজের কাছে আসলে অন্য কারো থেকে নিজের কাছে যখন আসবে তখন গুণ আকারে আসবে। একই কথা যে ডেসিমাল যদি অন্য থেকে, যেমন হেক্সা থেকে যদি ডেসিমালে আসতে চায় তাহলে সেটা ভাগ ভাগ আকারে হয়ে আসবে। অক্টাল থেকে যদি ডেসিমালে আসে আমাদের কাছে আসলে গুণ আকারে হয়ে আসবে। আমাদের কাছে আসতে চাইলে গুণ আকারে, কিন্তু আমাদের থেকে যদি অন্য কেউ নিতে চায় বা যেতে চায় তাহলে সেটি আমরা করে দিব ভাগ আকারে। এইটি সবসময় মনে রাখবেন যে মানে কিভাবে কাজ করতেছে। তো আমরা দেখলাম যে ডেসিমাল আমাদের এটা আছে, আমাদের থেকে যখন অন্যদের কাছে যাব তখন সেটা কি কি আকারে হবে? ভাগ আকারে। এই যে ডিভিশন ডিভিশন বা ভাগ করে ডি, এখানেও ডি আছে, এটা মনে রাখবেন আর কি। এখন আমরা একটু দেখি, যে কোনো একটা ডেসিমাল নাম্বার বলুন কেউ। বলুন বলুন, একটা ডেসিমাল নাম্বার বলুন। আপনারা কথা বলেন না কেন? তাহলে 859। বুঝি না। এই যে এখানে চ্যাট বক্স আছে, ঠিক আছে? আপনাদের যদি সমস্যা হয় এই চ্যাট বক্সে লিখে দিতে পারেন। বারো। ওকে, 12 অনেক ছোট হয়ে গেল। আচ্ছা যাই হোক, তো 12 হলো উনি বলছে যে একটি ডেসিমাল নাম্বার 12, যেটি আমরা দেখতে পাচ্ছি যে শূন্য থেকে এই একও আছে শূন্য থেকে 9-এর ভিতরে, এই 2ও আছে শূন্য থেকে 9-এর ভিতরে। তার মানে এই যে সংখ্যাটি হলো, এটি আমরা বুঝতে পারলাম যে এটি একটি ডেসিমাল সংখ্যা। এখন যেটি করব, একে আমরা যেহেতু বলেছি যে ডেসিমাল থেকে, এটা হলো ডেসিমাল সংখ্যা, ডেসিমাল থেকে আমরা যেতে চাই কিসে? যাব কিসে বলুন? সাপোজ আমরা বাইনারিতে যাব, বাইনারির বেজ হলো 2, বাইনারির বেজ হলো 2, 7 দ্বিতীয় নম্বর বেজে আমরা যাব, ঠিক আছে? এখন এই 12কে আমরা ভাগ করব, যেহেতু বলেছি যে আমাদের থেকে কারো কাছে যেতে হলে, ডেসিমাল থেকে কারো কাছে যেতে হলে সবসময় কি করব? ভাগ করব। এখন আমরা একটু ভাগ করার একটা নতুন নিয়ম দেখি যাতে সহজে মনে থাকে। তো 12কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, যেহেতু ওই যে বেস কত ছিল, আমরা যাব কিসে সেইটি দিয়ে ভাগ করব। যাব কিসে? 2 নাম্বার বেজে, বাইনারিতে যাব। এর জন্য যততে যাব সেটার বেস দিয়ে এটাকে ভাগ করে দিব। তাহলে 12কে যদি এই 2 দিয়ে ভাগ করে দিই, যদি আমরা এখানে হেক্সাতে যেতাম তাহলে হেক্সার বেস ছিল 16, 16 দিয়ে ভাগ করে দিতাম। অক্টালে গেলে 8 দিয়ে ভাগ করে দিতাম, এভাবে। তো যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি তো 2 দিয়ে ভাগ করে দিব। তো 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে থাকতেছে কত? 6, 12-এর অর্ধেক 6। তো এইকে আবার ভাগ করব, তাহলে একে যদি আবার ভাগ করি তাহলে আসলো 3, 3কে আবার ভাগ করব। তো 3কে ভাগ করলে যেটা হয় যে 1.5 এরকম পাওয়া যায়, কিন্তু আমরা 1.5 বা এরকম কিছু নিব না। আমরা এই যে 3কে জোড় সংখ্যা করে নিয়ে আসবো। মনে করুন যে 3-এর থেকে 1 বাদ দিয়ে দিব, তাহলে থাকলো হলো
বা নিচের এখানে লিখে দিতে পারেন যে 3 এর জন্য এই যে 1 এখানে রাখলাম, বাকি থাকলো হলো এখানে হয়ে গেল তাহলে কত 2। তো 2 কে আবার যদি ভাগ করে তাহলে থাকলো 1, এরকম। আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ, আহ, দেখা যাচ্ছে তো স্ক্রিন, তাই না? তো দেখুন এই যে ভাগটি করলাম, ভাগটি কি বুঝতে পারছেন কিভাবে ছিল? আমাদের টোটাল যে অঙ্কটি ছিল হলো 12। তো 12 থেকে আমরা যাব হলো 2 নাম্বার বেজে বাইনারিতে। তো বাইনারির বেজ হলো 2। তাহলে এই 12 কে আমরা 2 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত 0 বা 1 এরকম না আসে। মাইনাসে যাব না, কিন্তু এই পর্যন্তই থাকবো। তাহলে 12 কে আমরা প্রথমে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসলো 6, এবং 6 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আসলো হলো 3, এবং 3 কে যদি আবারও 2 দিয়ে ভাগ করি তাহলে 1.5, কিন্তু 0.5 দেবো না, আমরা মূল অনটা রাখবো এখানে, ঠিক আছে? এরকম। এখন খেয়াল করব যে এখানে কোনটা কোনটা বিজোড় সংখ্যা আছে। এখানে বিজোড় আছে 1, 3, এই দুইটা হলো বিজোড় আছে। তাহলে আমরা কি করব, যেখানে যেখানে বিজোড় আছে ওইগুলোর লাস্টে আমরা অন বসিয়ে দেব। দেখুন অন অন, আর এটা দিলাম হলো 0, আর এটা দিলাম 0, কারণ এই দুটো হলো জোড় আছে। এই যে অঙ্কটা আসলো এখন, এই যে এইটি আসলো মানটা, এই মানটা হলো বেজ হলো 2। এটি হলো 12র বাইনারি। এখন যদি আমরা ক্যালকুলেটরে একটু হিসাব করে দেখি যে দেখুন ঠিক আছে কিনা। আমাদের ডেসিমালে ছিল কত 12, বাইনারিতে হলো 1100, 1100। বুঝতে পারছেন? এ পর্যন্ত কারো অসুবিধা আছে? একটু রেসপন্স করবেন। এখন আপনাদের যে বইতে যেটা আছে বা আপনারা অন্য কোথাও যদি কেউ কারো ধারণা থাকে তাহলে দেখবেন যে এইভাবে করছেন আপনারা, যে এইভাবে ভাগ করছেন। এভাবে করেন না ভাগগুলো? এই ভাগটাই আমি এখন জি দেখাবো যে আসলে মূল কাজটা কিভাবে হলো, তারপরে এটা এখানে দেখাচ্ছি। এখন এখানে যে 1101, আমরা যদি একটি আমাদের ডেসিমালে একটি সংখ্যা লিখি, যে এটি লিখলাম এবং এটি লিখলাম, দুইটি সংখ্যা লিখলাম, এর ভিতরে বড় কোনটা? আচ্ছা আমি একটু, এর ভিতরে বড় কোনটা, উপরেরটা না নিচেরটা? উপরে। উপরেরটা। আমরা কিভাবে বুঝতে পারি উপরেরটা? যদি খেয়াল করে দেখেন, যদি এই এখানের 4 যেটি আছে, এই যে 4 যদি আমরা বাদ দিয়ে দিই এবং নিচে যদি 1 বাদ দিয়ে দিই, এই 4 আর 1 মনে করেন নাই, তখন কোনটা বড় হচ্ছে, উপরেরটা না নিচেরটা? নিচেরটাই। সেটা। নিচেরটা। এখন এখানে সব থেকে মোস্ট যে ভ্যালুয়েবল যে সংখ্যাটি, সেটি কোনটি? সর্ববামে থাকতেছে না, এই যে 4, 4 মানে কত বোঝাচ্ছে? 400, 400, আর এটা 100। তো এই যে 400 আর 100, এই যে 4 আর 1, সব থেকে ভ্যালুয়েবল সংখ্যা হলো এটি, তাই না? সর্ববামে যেটি আছে। বুঝতে পারছেন এ পর্যন্ত আমার জি কথা? ভাইয়া। হ্যাঁ। তো এই সব থেকে ভ্যালুয়েবল যে সংখ্যা যেটি আছে, এটিকে বলা হলো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর সব থেকে এই যে পেছনের যেটি, এখানে 3 আছে 4 আছে, যদি আমাদের এই যে 3 এর থেকে দেখতে পাচ্ছি যে 4 বড়, কিন্তু এই যে সামনের যে অঙ্ক দুইটা আছে, এটার থেকে এটা বড়, মানে এটার ভ্যালু বেশি, এবং এটার থেকে এই 4 এর ভ্যালু বেশি। এখান থেকে 54 কথাটি যদি আমরা ধরি তাহলে 54 নিশ্চয়ই 1 এর বড়, কিন্তু যখনই এই 1টি আমরা বামে দিয়ে দিছি, তখন এই 1 এর ভ্যালুটাই সব থেকে বড় হয়ে গেছে, কারণ এই 1 দ্বারা বোঝাচ্ছে 100, আর এটা কেবল 54, মানে 100 প্রায় অর্ধেক। তো এই জন্য বলে সব থেকে যে ভ্যালুয়েবল সংখ্যাগুলো আছে, যে 4, এখানে আছে অন, তো এটাকে বলে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, সব থেকে মোস্ট, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হলো আছে এলএসবি, লেস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এটা সব থেকে কম আর কি, লোয়েস্ট বা এরকম আপনারা লো মনে রাখতে পারেন। এটাই হলো কথা ছিল। তো বাইনারির ক্ষেত্রেও একই কথা, এখানে যে যতগুলো 01 আছে, তো সব থেকে ভ্যালুয়েবল সংখ্যা কোনটা এখানে বলতে পারেন? সব থেকে মূল্য বেশি কোন ওয়ানটার বা কোন জিরোটার? এটা রেসপন্স করবেন। এই যে বাইনারি সংখ্যাটা আমরা বের করলাম, এর এর ভিতরে সব থেকে ভ্যালুয়েবল সংখ্যা কোনটা, নাম্বার কোনটা? ওই ওয়ান। ওয়ান, ওই শুরুর দিকে। হ্যাঁ, এই যে প্রথম যে অনটি আছে, এটি হলো সব থেকে ভ্যালুয়েবল সংখ্যা এমএসবি, এবং সব থেকে লাস্টে যেটা আছে এটা হলো এলএসবি। বুঝতে পারছেন? এই পর্যন্ত আমরা গেল, যে আমরা বুঝতে পারলাম। এখন আহ,
এখানে আমরা দেখব যে যেভাবে ওখানে করা হয় তার আগে আমি আরেকটি উদাহরণ দিয়ে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিতে চাই। তারপরে আমরা যে আপনাদের যে ওই নিয়মটি আছে যে এটা এইভাবে করে ওইটা আমরা দেখব যে আসলে ওটা কিভাবে কাজ করে, বুঝতে পারবো তখন। তো আরেকটি বাইনারি সংখ্যা বলুন, একটু বড় ধরনের বা এরকম। 888 759 759, এটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা, দেখি ট্রাই করে। 759, তো এটি আছে। আমরা যাব হলো, এটি মনে করেন ডেসিমালে আছে, আমরা আবারও আগের মতো বোঝার সুবিধার্থে বাইনারিতেই যাই। আর বাইনারির বেজ হলো কত? 2। আমরা 2 নম্বর বেজে যাব। তাহলে একে ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা এখানে যেতাম হেক্সাতে, তাহলে ভাগ করতাম কত দিয়ে? হেক্সার বেজ কত? 16 16 দিয়ে এই যে হেক্সার বেজ হলো 16, তাহলে আমরা ভাগ করতাম 16 দিয়ে। এখন দেখুন, যেহেতু আমরা এটা যাব বাইনারিতে, আগেরবারও বাইনারি করেছি, এবারও বাইনারি করি বুঝতে যাতে সুবিধা হয়। তো এটিকে আমরা 2 দিয়ে ভাগ করব। এখন আমার ক্যালকুলেটর লাগবে, মুখে মুখে আমি আর এতগুলো করতে পারবো না। আচ্ছা, একটু দেখি। তো 759 ভাগ 2 আসলো কত? এটা আসলো। তাহলে আমরা এটা এখানে লিখলাম। ঠিক আছে, আমরা কিন্তু এই যে দশমিকের পরেগুলো নিব না, দশমিকের পরেগুলো ছাড়াই ভাগ করে যাব। এইটিকে আবার 2 দিয়ে ভাগ করব। এই যেটি আছে, আমরা এখানে 0.5 বাদ দিয়ে দিলাম, তাহলে যে এটি চলে আসলো। এটিকে আবার ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে এই যে এটি আসলো, এটা এখানে বসিয়ে দিলাম। এখন এই যে সংখ্যাটি আসলো, এটিকে আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে -0.5 আমরা বাদ দিয়ে দিলাম, এই যে নাম্বারটি আর কি এখানে থাকলো। এটিকে আবার 2 দিয়ে ভাগ করব, আসলো হলো 94। তো 94 এটি লিখলাম। তো 94 কে আবার আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। যেহেতু আমরা আমাদের থেকে অন্যদের কাছে যাচ্ছি, আমাদের জিনিসগুলো ভাগ হয়ে অন্যদের কাছে চলে যাচ্ছে, আমাদের কমে যাচ্ছে, আমাদের যে ডেসিমাল থেকে কমে যাচ্ছে, এই জন্য আমরা প্রতিবার ভাগ করতেছি। 47 আসলো, তো আমরা এখানে 47 লিখলাম। তারপরে দেখুন, আমি কিন্তু ডান থেকে বামের দিকে আসতেছি, এটা খেয়াল রাখেন যে এদিক থেকে এদিকে যাবেন না যেন, এভাবে যান না যেন, এইভাবেই আসবেন। তো এটা পরে আবার বুঝতে পারবেন যে কেন এমন হচ্ছে বা কি। আসলে 47, 47কে আবারও আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আসলো 23। 23কে আবারও 2 দিয়ে ভাগ করব, 11। 11কে যদি আবারও 2 দিয়ে ভাগ করি, তাহলে আসে 5.5, তার মানে 5। 5কে যদি আবারও 2 দিয়ে ভাগ করি, তাহলে 2.5, তার মানে 2। 2কে যদি আবারও ভাগ করি 2 দিয়ে, তাহলে 2 1 2। এই আমাদের টোটালটা আসছে। এটুকু কি বুঝতে অসুবিধা আছে কারোর? বলুন। জি না ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করব? বলেছিলাম যে আগেরবার যেমন করেছিলাম যে এখানে যেগুলো বেজোড় আছে, এই বেজোড়গুলোর লাস্টে আমরা 1 বসিয়ে দিয়েছিলাম। তো এখানেও সেই একই কাজটা করব। 1 কে আছে? বেজোড়, এজন্য 1 এর নিচে আমরা 1 বসিয়ে দিলাম। যেহেতু বাইনারির বেজ হলো, কাজ করবে হলো 0 আর 1 নিয়ে, এজন্য আমরা 0 আর 1 ছাড়া অন্য কিছু দিব না। যে 5 আছে, তো 5 এর নিচে 1 বসিয়ে দিলাম, কারণ 5 বেজোড়। 11 এর নিচে বেজোড়, এটাও বেজোড়, এটাও বেজোড়, এটা জোড়, তার মানে এটা কিছু করা লাগতেছে না। এখানে 9 আছে লাস্টে, তার মানে এটাও বেজোড়, এটাও বেজোড়, এবং এটিও বেজোড়। তাহলে আমাদের বাকি যেগুলো থাকতেছে এগুলো আমরা শূন্য করে দিব, যেগুলো জোড় থাকবে সেগুলো শূন্য করে দিব। এখন এই যে অঙ্কটা আসলো এখানে, এটাই হলো এই যে 759-এর বাইনারি মানটা। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই যে আসলে ঠিক আছে কিনা, ভুল ত্রুটি হতেই পারে। তো কত ছিল? 759। দেখুন, 10 এটুকু হয়ে গেল। তারপরে কি আছে? 4টা 1, ঠিক আছে তো? 1 2 3 4, যাক ঠিক আছে, 4টা 1। তারপরে কি আছে? 0 3টা 1, 0, এই যে 3টা 1।
বুঝতে পারছেন? এ পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? জি না না। ভাইয়া। হ্যাঁ। এখন এখানে বলুন এর ভিতরে সবথেকে ভ্যালুয়েবল যে সংখ্যা সেটি হলো কোনটি? সবথেকে দামি সংখ্যা কোনটি এর ভিতরে? শুরুর দিকের ওয়ান, শুরুর দিকে ওয়ান। এটা? ওয়ান, ওয়ান। এই অ্যামাউন্টটা? শুরুর দিকের। এটা? জি। বাম এটাকে দিকের ওয়ান। হ্যাঁ, এটাকে কি বলে? এমএসবি, এমএসবি। মোস্ট মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আপনাদের বইতে দেখবেন যে এটা কিন্তু আপনাদের যে মিউট করুন। আপনাদের যে নৈবেত্তিক প্রশ্ন থাকবে ১ নম্বরে যে ক নম্বরে যেটা কি বলে এটাকে? আমি অনেকদিন আগে পরীক্ষা দিয়েছি তো সৃজনশীল মনে নাই। মানে জ্ঞান দক্ষতা না কি যেন বলে? যাক সেখানে আরকি থাকতে পারে যে এমএসবি এর পূর্ণরূপ কি? আর এখানে থাকবে হলো এলএসপি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা আপনারা যে এখানে দেখে নিবেন যে যদি নাও পারেন কোনো কিছু না পারলে সরাসরি কি করবেন? গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখে দিবেন যে ফুল মিনিং অফ যে কিচ্ছু লেখা লাগবে না, শুধু এটুকু লিখলে হবে। ফুল মিনিংও লেখা লাগবে না। যেমন এলএসবি, এলএসবির ফুল মিনিংটা কি? দেখবেন যে দেখিয়ে দিবে। কই? এই যে দেখছেন? এখানে যদি আমি এমএসবি লিখি তাহলে দেখবেন ওটাও চলে আসবে। আচ্ছা, এমএসবি একাডেমি একটা কোম্পানি আছে যার জন্য এটা আসতেছে না। এখানে লিখবেন ফুল ফর্ম বা এটুকু লিখলেই চলে আসবে দেখেন। এই যে হাই অর্ডার বিটস দেখছেন, মানে এটার ভ্যালু অনেক বেশি এটাই বলতেছে। তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট এরকম লেখা থাকবে কোথাও। আমি কোনোটার ভিতরে চলে গেলে হয়ে যেত। দেখতেছি এখানে আছে কিনা। আচ্ছা, এটা একের ভিতরে চলে যায়, এটা দেখিয়ে দিই। এই যে দেখুন মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে, এটা হলো এমএসবি। তো এটি হলো সব থেকে মূল্যবান সংখ্যা, যেটি হলো এই যে প্রথমের অনটি। এখন দেখব যে আসলে এই যে ভাগটি করলাম এই ভাগটি যে আমরা ওইভাবে যে বইতে যেভাবে থাকে ওইটা কিভাবে করি। দেখুন আমরা ভাগ করতে করতে যখন একদম লাস্টে আসছি আমাদের মূল সংখ্যা কিন্তু ছিল অনেক বড়, কিন্তু ভাগ করতে করতে একদম একে চলে আসছি বা জিরোতে চলে আসবো এরকম হয়ে যাবে, ঠিক আছে, একে চলে আসবো। তো তখন কি, তখন আমরা কিন্তু সেইটা থেকে কাউন্ট করতেছি 0 1 গণনা করা, তাই না? যখন আমরা কিন্তু এই যে এদিক থেকে কিন্তু আসতেছি না, আমরা আসতেছি কিন্তু এই দিক থেকে। এটি ভালো করে খেয়াল করবেন। এখন আমরা দেখি যে আপনাদের বইতে কিভাবে করে এটা। আমি একটি সহজ উদাহরণ নেই। মনে করুন যে কত নিব, 40 নিলাম। 40 আছে ডেসিমালে, এটি আমরা যাব কিসে, বাইনারিতে। তাহলে আমরা এই যে 40কে ভাগ দিব আমরা কত দিয়ে, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করলে থাকতেছে কত, 20। একইভাবে এখানেও যদি আমরা এরকম ভাবে নিতাম যে 40 ছিল, 40কে আমরা যাব হলো বাইনারিতে, তো 40 থাকলো তাকে 2 দিয়ে ভাগ করে এখানে লিখলাম হলো 20টি। তো এরকম লিখলাম। এই 20কে আবার ভাগ করে কি করব, যে 10-এ নিয়ে আসবো। তাহলে এটাই এখানে করব, যেটি আছে এটিকে আবার এরকম 2 দিয়ে ভাগ করে নিচে লিখে দেবো কত, 10। এই 10-এর পরে আমরা কি করতাম, এখানে 10-এর অর্ধেক করলে হতো 5। একইভাবে এখানেও সেটি। দেখুন যে আপনাদের ওইটি কিভাবে কাজ করে। এখানে আমরা নিলাম 2, এটিকে একটু সরিয়ে দিই। তাহলে এখানে আসবে কত, 5। তো 5 রে আবার যদি আমরা ভাগ করতাম তাহলে 2 দশমিক সামথিং থাকতো, তাহলে আমরা এখানে 2 লিখতাম, কারণ ওই দশমিকের পরেরটা আমরা নিব না, 2 লিখলাম। তো একইভাবে এটিও সেই একই থাকবে। এই 5কে আমরা ভাগ দিতাম হলো 2 দিয়ে, এবং লাস্টে থাকতো কত, 2। এখানে যেমন 2 ছিল এখানে তেমন 2।
এই 2 কে আবারও আমরা ভাগ দিতাম কত দিয়ে? 2 দিয়ে। তাহলে এখানে থাকতে হলো 1। এটুকু কি বুঝতে পারছেন? এই যে ভাগটা করলাম আর এই যে ভাগটা করলাম এর ভিতরে কোনো পার্থক্য আছে? বুঝতে পারছেন তো? একটু রেসপন্স করবেন। জি ভাই ভাই বুঝছি। এই দশমিকটা কাউন্ট করা হবে না ওইখানে। হ্যাঁ, আমরা দশমিকটা কোনোটাই কাউন্ট করব না। দশমিক কোনো জায়গায় কাউন্ট করব না। এখন এরকম চলে আসবে। এরকম একটা লম্বা দাগ দিব বা ফাঁকা জায়গা রাখবো। ভাই দশমিক না দিলে চলবে? দশমিকটা আমরা দিবই না, দশমিকের টোটালটা বাদ দিব। যেমন এখানে এই যে ভাগ দুইটা করলাম আমি এই জন্যই আগে এগুলো করে দেখালাম যে এখানে কি করেছি যে 94 থেকে এ করলে 47 আসতেছে। 47কে আবার এরকম ডিভাইডেড করলে মানে দশমিকের পরে যেগুলো থাকবে ওগুলো আমরা নিব না। যেমন এখানে 5কে যদি ভাগ করে এই 10কে ভাগ করলে 5 আসলো এবং 5 ভাগ করলে আড়াই আসতেছে, কিন্তু আড়াইয়ের জায়গায় আমরা এখানে নিব হলো 2, ওই দশমিকটা বাদ দিয়ে দেবো। এখন নিচে আমরা কি করেছিলাম যে এখান থেকে অঙ্কগুলো যেখানে যেখানে বিজোড় আছে তার নিচে আমরা অন বসিয়ে দিয়েছিলাম। তাহলে অনের নিচে আমরা এখানে কি করব? অন যেহেতু বিজোড় এখানে অন বসিয়ে দিলাম। 2 যেহেতু জোড় তাহলে এখানে কিছু আপাতত দরকার নেই। 5 যেহেতু বেজোড় এখানে অন বসিয়ে দিলাম। এবং যে 2 যেগুলো জোড় থাকবে সেগুলো কি করেছিলাম? শূন্য করে দিয়েছিলাম। ওকে। এখন দেখুন যে 40 এর বাইনারি যে এই যে যেটা বের হলো এটাই হলো 40 এর বাইনারি। 40 ছিল, কত হলো? 10 বেজে। আর এটা হলো বাইনারি। আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই যে ঠিক আছে কিনা। আমাদের ডেসিমালে কত ছিল? 40। বাইনারিতে হলো 10 অন 10 অন, তারপর হলো 3টা জিরো। 10 অন, তারপর হলো 3টা জিরো। তার মানে কিন্তু আমাদের ঠিক আছে ক্যালকুলেশন। এখন এই যে ভাগটা করলাম একইভাবে এই জিনিসটাও প্রায় সেম। এখন দেখুন এখানে কিন্তু এমএসবি হলো এইটা। সবার ক্ষেত্রে এমএসবি থাকে হলো এখানে। এমএসবি এই যে সর্ববামেরটা। আর এটা তাহলে কি হবে বলুন? এলএসবি। এলএসবি। এখন এখানে যেমনটা আমরা করেছিলাম যে 1 দিয়েছিলাম 0 দিয়েছিলাম, একইভাবে এখানেও আমরা সেগুলো করব। যেখানে যেখানে জোড় আছে আমরা সেগুলো 0 করে দেব। এটি 5 যেহেতু বেজোড় অন করে দিলাম, 2 যেহেতু জোড় এটি করে দিলাম 0, 1 যেহেতু বেজোড় এজন্য করে দিলাম অন। ঠিক আছে? এখন এই যে বাম সাইডের কি আছে না আছে এগুলো আমরা দেখব না। এখন কি করব? এখানে করেছিলাম কি সর্ববামে যেটা ছিল এটা হলো ছিল আমাদের এমএসবি। এখানে আপনারা ভুলটা করবেন যে উপর থেকে দেখা গেলো নিচে চলে আসলেন, কিন্তু সেটা ভুল। দেখুন 40 ছিল সব থেকে বড় সংখ্যা, আর 40-এর নিচে যেটা ছিল ওইটা সব থেকে এরএসবি, সব থেকে কম ভ্যালুয়েবল। আর এখানে 40 যখন কমতে কমতে একে আসছে, একের নিচে যেটা ছিল সেটা সব থেকে গুরুত্বপূর্ণ সংখ্যা। তো এখানেও সেটি 40-এর ক্ষেত্রে যেটি থাকবে এটি হলো সব থেকে কম গুরুত্বপূর্ণ, এবং যখন আস্তে আস্তে কমতে 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 এভাবে একদম শেষ পর্যন্ত আসতো, শেষের যে সংখ্যাটা এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনি বুঝে থাকেন তাহলে এটাই বুঝতে পারবেন। তাহলে এখান থেকে নাম্বার কাউন্ট হবে কি উপর থেকে না নিচ থেকে বলুন তো? নিচ থেকে। এখান থেকে নাম্বার কাউন্ট হবে নিচ থেকে উপরে যাবে। এই যে। তাহলে এখানে এমএসবি কোনটা কেউ কি বলতে পারবেন? এটা না এটা? নিচের দিকের ওয়ান এটাই। এই যে এইটা হলো এমএসবি, এবং এই যে যেটি আছে এটি হলো এলএসবি। এখন যদি আমরা এটা রিপ্রেজেন্ট করি বাইনারিতে তাহলে কি আসে? অন, এই যে এই অনটা, তারপরে এই যে 0, তারপরে এই যে 1, তারপরে এই যে 3টা জিরো। এটাই ছিল 40-এর যে বাইনারি মানটি। বুঝতে পারছেন? এই যে দেখুন এই নাম্বারটা 1 0 1 1 0 1, তারপর হলো 3টা জিরো। এই যে 3টা জিরো। এই ছিল 40-এর বাইনারিটা। এখন কি বুঝতে পারছেন যে এই যে ভাগ যেটি হয় এটা কিভাবে করে, বা কিভাবে যে এইটা আসলে কিভাবে যে 0 দিয়ে 1 দিয়ে কিভাবে কাজ করে? বুঝতে পারছেন? সমস্যা আছে? জি না ভাই কোনো সমস্যা নাই। আচ্ছা। এখন আপনাদের এরকম হতে পারে যে বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে আসলাম একই নিয়মে। এখন ডেসিমাল থেকে অন্যটায় যাব কিভাবে? সাপোজ ডেসিমাল থেকে অক্টালে যাব কিভাবে? সেক্ষেত্রে আবার কি আলাদা নিয়ম আছে বা কি নিয়ম একটু বলতে পারবেন কেউ?
আমি প্রথমেই বলে দিয়েছি যে ডেসিমাল হলো সেটাতে আমাদের শুধু বেস দিয়ে ভাগ করবো। প্রত্যেকটা কাট দিয়ে ভাগ করলে তো চলবে। হ্যাঁ, আমি প্রথমে এটা বলেছি যেমন যে বেস দিয়ে ভাগ করবো। মিউট করে রাখুন। প্রথমেই বলেছি যে ডেসিমাল হলো আমাদেরটা, আমাদের যে হিসাব কিতাব সিস্টেমটা, আমরা যেমন নিজের থেকে কোনো কিছু কারো দিয়ে দিলে সেটা আমাদের কমে যায়, ভাগ হয়ে যায়, একইভাবে ডেসিমাল হলো আমাদের হিসাবের পদ্ধতি। এর থেকে যখন আমরা অন্য কারো কাছে যাব তাহলে সেটিও ভাগ হয়ে যাবে। ঠিক আছে? তো ডেসিমাল থেকে আমাদের নিজের থেকে কারো কাছে কোনো কিছু দিতে হলে সে নিশ্চয়ই হাত পাতে বা সে এরকম নিয়ে নেয় আমাদের থেকে, একটা কিছু প্রয়োজন হয় তার, সে নেওয়ার জন্য একটা পাত্র প্রয়োজন হয় বা এরকম টাইপের। একইভাবে ডেসিমাল থেকে যখন আমরা বাইনারিতে যাব, বাইনারিরও নেওয়ার জন্য কিছু একটা প্রয়োজন, আর সেই প্রয়োজনটা হলো 2। আমরা যেমন মনে করেন যে কাউকে একটা কিছু দিলাম, যে সাপোজ কি বলবো, একটা বই দিলাম, তো সে যেমন হাত বাড়িয়ে দেয়, অন্যদিকে লোকটি হাত বাড়িয়ে দেবে। একই ক্ষেত্রে বাইনারি, যদি আমরা আমাদের থেকে বাইনারিতে যেতে চাই, বাইনারি আমাদের কিছু নিবে আমাদের থেকে, তার মানে তার কাছে চলে যাবে, তাহলে সে দিবে হলো, যেমন মানুষ যেমন হাত বাড়িয়ে দেয় তেমন সে দিবে হলো 2। যদি অক্টালে যেতে চাই তাহলে 8, যদি হেক্সাতে যেতে চাই তাহলে 16, যদি অন্য বেজে সাপোজ 20 নাম্বার বেজে আমরা যেতে চাই, তাহলে সেক্ষেত্রে হলো তার হলো যে হাত যে ইয়ে করবে সেটি হলো 20। তো এই যে 20 বা 8, 2, 16 এইগুলো দিয়ে আমরা কি করব, প্রথমেই বলে দিয়েছি ডেসিমাল থেকে যে কোনো কিছুতে যাব, ভাগ করে যাব। এখন এটি আমরা এখানে করব, যখন ডেসিমাল থেকে আমরা অন্য যে কোনো বেজে, এতক্ষণ দেখালাম যে কিভাবে বাইনারিতে কাজ করতে হয়, এখন আমরা দেখব যে একটু জটিলতা, যে ডেসিমাল থেকে সাপোজ আমরা হেক্সাতে যাব। একটু দাঁড়ান, আমি আপনাদের যে বলেছিলাম যে মেসেজ দেওয়া যায়, মেসেজটা একটু কেমনে দেওয়া যায় সেটি একটু দেখিয়ে দিই, যে আসলে হেক্সাতে এটি একসাথে দেখাবো। আচ্ছা, তো আমাদের মনে করুন একটি নাম্বার আছে, ডেসিমাল নাম্বার 47,802, মনে করেন এরকম একটা ডেসিমাল নাম্বার আছে। কত পেজের? 10 পেজ। নিতে হবে কত হবে হেক্সাতে গেলে, 16 নাম্বার পেজে গেলে কত হবে, এটা হলো আমাদের প্রশ্ন। তো আমরা এই যে ওইভাবে করেছিলাম, যেভাবে ওইভাবে করতে পারি, বা এইভাবে ভাগ করে করেও করতে পারি। তো আমাদের সহজে বোঝার সুবিধার্থে আমরা যে ভাগ করেই করি। ওকে, তো এই যে নাম্বার যেটি ছিল, নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিলাম প্রথমে 02। আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, কেউ কি বলতে পারবেন? 16 দিয়ে। 16 দিয়ে, কারণ আমরা যাব হলো ডেসিমালে। এখন এই সংখ্যাটাকে আমরা কি করব, 16 দিয়ে ভাগ করব। তাহলে থাকলো এই যে এই সংখ্যাটি। এখানে আবার 16 দিয়ে ভাগ করব কোনটাকে, পরবর্তীতে এই সংখ্যাটিকে আমরা দশমিকের পরেরটা বাদ দিব, এখন দশমিকের পরে নিব না, এই সংখ্যাটিকে আমরা আবার 16 দিয়ে ভাগ দেব। কিন্তু তার আগে আমাদের যে দশমিকের পরের গুলো আছে, আগে তো ছিল বাইনারিতে বিজোড় থাকলে রেখে দিয়েছিলাম 1 দিয়েছিলাম, আর জোড় থাকলে 0 করে দিয়েছিলাম। 1 আর 0 এই দুইটা করেছিলাম, কারণ বাইনারির বেস ছিল হলো 2, এই জন্য ওই দুইটা করতে পেরেছিলাম। কিন্তু এখানে বেস তো হলো 16টি, এই জন্য 0 আর 1 দিয়ে করলে শুধু হবে না। তো এই যে প্রথমে এটি বসিয়ে দিলাম, এখানে এই বসিয়ে দিলাম, এখন এটি বাদ আমাদের কাজ করতে হবে যে দশমিকের পরের অংশটুকু নিয়ে, দশমিকের পরের অংশটুকু নিয়ে আমরা কাজ করব। এটা আমরা ক্যান্সেল করে দিলাম, দশমিকের পরের অংশটুকু বসিয়ে গুণ করে দেব ওই যে বেস দিয়ে, তাহলে আসলো কত, 10। সেই 10টি আমরা এই ডান সাইডে লিখে রাখবো, সরিয়ে এই যেভাবে দিয়ে দিলাম। তারপরে এই যে নাম্বার যেটি আছে এটিকে আবার 16 দিয়ে ভাগ করব। দেখুন আমরা প্রত্যেকবারই কিন্তু এই যে এটি করলে আবারও বুঝতে পারবেন যে কি হলো ওখানে। ভালো করে বুঝুন যে যে নাম্বারটি আছে আমরা নাম্বারটিকে 16 দিয়ে ভাগ করব, 2, 9, 8, 7, এটিকে ভাগ করে দেব কত দিয়ে, 16 দিয়ে।
তো থাকলো হলো 186। এই যে দশমিকের আগেরগুলো আমরা নিয়ে নিলাম, এখানে বসিয়ে দিলাম। এখন আগের বার কি করেছিলাম, যে বাইনারির ক্ষেত্রে এখানে 6 ছিল, তার মানে জোড় ছিল, এই জন্য 0 করে দিয়েছিলাম। যেখানে যেখানে বিজোড় ছিল সেখানে 1 করে দিয়েছিলাম। কাজ করেছিলাম 0 আর 1 নিয়ে। কিন্তু 0 আর 1 নিয়ে কাজ করেছিলাম কারণ বাইনারি বেস ছিল হলো 2, এই জন্য 0 আর 1 এর বাইরে যেতে পারতাম না। কিন্তু এখানে 0 1 এর বাইরেও আমরা যেতে পারতেছি, কারণ এখানে বেস হলো 16। এই জন্য যে দশমিকের পরের অংশ যেটি আছে ওইটি দিয়ে ওই 16কে ভাগ করে দিব। তাহলে দশমিকের পরের অংশ আছে কোনটা, এইটি, গুণিত 16। তাহলে আসলো কত, 11। একে আবার 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে কত আসে একটু দেখে নিই। 186কে 16 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে থাকে হলো 11। আর এই যে পয়েন্ট এটি আছে, এটিকে যদি আমরা গুণ করি তাহলে আসবে 10। আচ্ছা তাও দেখি, গুণিত 16 যদি ই করি তাহলে আমাদের ভাগশেষ থাকবে হলো 10। এই যে 10। এখন আমরা কি করতে পারি, এই যে 11 যেহেতু আছে 16 থেকে ছোট, এখান থেকেও নিতে পারি, অথবা এটাকে আগে আরো একবার ভাগ দিয়ে নিচে আবারও সেই একই কথাই আসবে। দেখুন যদি আরো একবার ভাগ দিই আমরা, এখানে ভাগ দেওয়ার প্রয়োজন নাই যদিও, তারপরে যদি আরো একবার ভাগ দিই, যে 16 দিয়ে মানে 11 রে ভাগ দিব, 11 ভাগ 16, তাহলে 0। দশমিকের আগে আসে কি 0, আর দশমিকের পরে যেটি আসে এটি হলো এত। তো এইটাকে আমরা কি করব, অলরেডি 0 আছে, তারপর আমি দেখিয়ে দিই সুবিধার জন্য। এটাকে কি করব, দশমিক ছিল, দশমিক 6875, দশমিক 6875 গুণিত 16, তাহলে আমাদের আসবে 11। এই যে 11 চলে আসলো। এখন বলুন এই যে ভাগটি করতে কি বুঝতে পারছেন এই পর্যন্ত? এই যে দেখুন সেই 11টাই আসছে, তার মানে আমাদের এই ভাগটি না করলেও হতো, এই 11 থেকে আমরা নিতে পারতাম। এখন এখানে বলুন যে সব থেকে ভ্যালুয়েবল সংখ্যা কোনটা, এই 10 না এই 11? উপরেরটা না নিচেরটা? যেটা নিচেরটা। নিচেরটা হলো সব থেকে ভ্যালুয়েবল সংখ্যাটি, তাহলে আমাদের নিচ থেকে উপরে যাবে। এটি হলো এমএসবি এবং এটা হলো এলএসবি। এখন কি আপনাদের মনে আছে যে হেক্সার ক্ষেত্রে বলেছিলাম বেজ হলো 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে এফ পর্যন্ত। আর এ মানে হলো 9 পরে কত, 10, সেই 10কে না লিখে আমরা লিখি হলো এ, তারপরে বি এর মান হলো 11, তারপর হলো সি এর মান হলো 12, এইভাবে আর কি যাবে। এভাবে যেতে যেতে যখন এফ আসবে, এফ এর মান হলো 15। কারণ ওই যে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে 9 পর্যন্ত হলো 10টা, আর হলো এখানে হলো 6টা। তো এই হলো মোট আমাদের যে 16টি নাম্বার বা হেক্সার। এখন এখানে দেখবো যে আছে কত হলো 10, তো 10 এর জন্য কি এ, তাহলে আমরা লিখবো এ। 11 এর জন্য বি, 10 এর জন্য এ, 11 এর জন্য বি। তাহলে হেক্সার ক্ষেত্রে মানটা কি আসবে বলুন তো? বি এ বি এ, বি এ, বাবা, তাই তো? এটি আপনাদের চাচ্ছিলাম যে বোঝাতে, যে দেখুন যে নাম্বার সিস্টেম দিয়ে আমরা একটি নাম্বার থেকে এরকম একটি মান বের করে ফেলতেছি, যে আমাদের শব্দবোধক কোনো কিছু, যে যে বাবা, আমরা বাবা রাখি না, তো তেমনটা হয়ে যাচ্ছে দেখছেন। যে যে বাবা তাহলে ডেসিমাল মান এই যে 47,802। বুঝতে পারছেন এ পর্যন্ত সবাই? জি ভাইয়া। তো একইভাবে আমরা যদি ওভারঅল ডিসকাশনটা করি, তাহলে যদি এটা বলে যে অন্য কোনো বেজে নিতে, তাহলে যত বেজে যাবে আমরা তত দিয়ে ভাগ দিব। তো প্রথমে আমরা আবার একটু দেখে নিই যে ওভারঅল আলোচনাটা কি ছিল। আমাদের নাম্বার সিস্টেমের বেজ আমাদের বইতে 4টা থাকলেও বেজ মূলত আছে কত, 36টা। কিভাবে 36টা? 0 থেকে 9 পর্যন্ত আমরা জানি ডেসিমালে আছে, আর 0 থেকে 9 ছাড়াও
এ থেকে 9 এর পরে যেহেতু আর কিছু ওইভাবে হচ্ছে না, 10 দিলে সেটা বোঝা যাচ্ছে না কত বেজে আছে, এজন্য 10-এর পরিবর্তে আমরা এ শুরু করব, ক্যারেক্টার নিব তখন। এই এ মানে বোঝায় যে 10, বি মানে বোঝাবে 11, এভাবে যেতে থাকবো। তো হেক্সার ক্ষেত্রে আছে, হেক্সা যেহেতু বেজ হলো 16টি, তো 0 থেকে 9 পর্যন্ত 10টি হয়ে গেল, তাহলে আর কয়টি হলে 16টি হবে? 6টি। এই জন্য এ থেকে এ পর্যন্ত মোট 6টি নেওয়া হয়েছে। এটার মিলে হলো হেক্সাডেসিমাল। যদি আমরা চাইতাম যে 17 বেজ হবে, তখন কি হবে? 17 বেজ যদি হতো, বেজ 17, বেজ 17 নিয়ে যদি আমাদের কাজ করতে হতো, তাহলে সেটা হতো 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে জি পর্যন্ত, এ থেকে জি পর্যন্ত মোট 7, এই যে অক্ষর আছে 7টি, আর এই হলো 10টি, এই হলো 17টি। তার মানে যে কোনো বেজে আমরা যেতে পারি। তাহলে টোটাল আমরা সর্বমোট যেতে পারবো কত বেজে? 36তম বেজে। এখন এই 36-এর ভিতরে আছে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু আছে। তার মানে আপনি ইংরেজিতে কোনো একটা মেসেজ দিয়ে এই যে নাম্বার সিস্টেম কথাটা, এটাকেই মনে করেন যে কোনো একটা বেজের ভিতরে পড়বে। কোনো বেজের ভিতরে না পড়লেও এটা 36তম বেজে অবশ্যই পড়বে। কারণ এন ইউ এম বি ই আর, যে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লেটার কিন্তু এই যে 36তম বেজের ভিতরে আছে, কারণ এর ভিতরে এ থেকে জেড পর্যন্ত সবগুলোই আছে। তার মানে এখন যদি বলে যে একে ডেসিমালে নিতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন। যদিও আমি ডেসিমালের নিয়মটা দেখিয়ে দেই নাই, আমি দেখিয়ে দিয়েছি কি যে কোনো ডেসিমাল থেকে যে কোনো কারোর কাছে যেতে হবে কিভাবে। তো যেটিতে আমরা যাব, যেমন 36 পেজে যদি যাই, তাহলে ডেসিমালে যে মানটা থাকবে সেই মানটা দিয়ে আমরা 36 দিয়ে ভাগ দিব। যদি 20 নাম্বার পেজে যেতে হয়, তাহলে 20 দিয়ে ভাগ দিব। যদি অক্টালে যেতে হয়, 8 দিয়ে ভাগ দিব, কারণ অক্টালের বেজ হলো 8। তো এখানে দেখতে পেলেন যে এভাবে মূলত আমরা কাজটি করেছি। যত বেজে যাব, সেই বেজের হলো সেই ভিত্তিটা দিয়ে আমরা ভাগ দিতে দিতে যাব, এবং এখানে যে যদি বাইনারি ক্ষেত্রে আর কি, পরে এগুলো বসিয়ে দেব। তবে সব থেকে যে ভালো উদাহরণ দিলাম যে লাস্টের এটি, এটি যদি আপনারা ক্লিয়ার করে বুঝতে পারেন যে যে বেজে আমরা যেতে চাই সেই বেজ দিয়ে ভাগ দেব, ভাগ দিয়ে পরে যেটা থাকবে দশমিকের পরে, দশমিকের আগেরগুলো এখানে লিখবো, এবং দশমিকের পরে যেটি থাকবে সেটি দেওয়ার বেজ দিয়ে গুণ করে এখানে লিখে দিব। এটিকে আবার ভাগ দিব 16 দিয়ে, ওই বেজ দিয়ে ভাগ দিয়ে দশমিকের পরে একটা নাম্বার থাকবে, সে দশমিকের পরে নাম্বারটা আমরা এখানে লিখবো না, দশমিকের আগেরটা এখানে লিখবো, এবং দশমিকের পরে যেটা ছিল সেটা হলো 16 দিয়ে গুণ করে এখানে লিখে দিব। এইভাবে যেটি আসবে এভাবে চলে আসবে। এবং এমএসবি সব থেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা নিচে, এবং এলএসবিটা হলো উপরে। এবং এই যে 10, 11, 12, এটা প্রত্যেকটা কি রিপ্রেজেন্ট করে সেই অনুযায়ী নাম্বারটা আমরা দিয়ে দেবো এবিসিডি উপরে। তো এখানে যদি এভাবে লিখি, তো বিএ এভাবে চলে আসে, তাহলে আমাদের যে এই যে কথাটি ছিল, এইটার ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের মান যেটাই, এই যে এটি, এই যে এখানকার যে উত্তর যেটি, বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্ত থাকবে, আর আগামী দিনে দেখানোর চেষ্টা করব কিভাবে অন্য কোনো কিছু থেকে ডেসিমালে আসতে হয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারেন। দশমিকের আগে যেটি আছে সেটি তো আমরা এখানে বসিয়ে দিয়েছি অলরেডি, আর দশমিকের পরে যেটি থাকবে সেটি আবার ওই বেস দিয়ে গুণ করে আবার এখানে বসিয়ে দিচ্ছি। তার মানে কোনো সংখ্যা কিন্তু বাদ যাচ্ছে না। এখানে যেমন আবার পরবর্তীতে আসলে দশমিকের আগের যেটি ছিল সেটি এই যে 11 পয়েন্ট সামথিং এখানে কিছু থাকবে হয়তো, যদিও থাকবে না 11, কারণ এখানে 80 দেখে এটি যখন করেছিলাম, তো এটির পরে দশমিকের পরে আবার সামথিং কিছু ছিল। তো দশমিকের পরেগুলো আমরা প্রথমে বাদ দিয়ে যে মেন যেটি ছিল সেটি বসিয়ে দিয়েছি। মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, মিউট করে রাখুন। ভাইয়া ভাগ ভাগ করার পরে দশমিক না কি করবো? ভাগ করার পরে এই যে, মিউট করে রাখুন, আমি বলতেছি। ভাগ করার পরে দশমিকের আগের যে মানটা আছে, মানটা তো আমরা এখানে বসিয়ে দিলাম। কোনো অঙ্কই কিন্তু বাদ যাবে না, দশমিকের আগেও বাদ যাবে না, পরেও বাদ যাবে না। তো দশমিকের আগে যেটি ছিল সেটি এখানে বসিয়ে দিলাম, আর দশমিকের পরে যে অঙ্কটি ছিল এইটিকে আমরা গুণ দিয়ে, এইটি 16 দিয়ে গুণ দিব, 16 দিয়ে গুণ দিব, গুণ দিয়ে সেই নাম্বারটা আবার এখানে এসে বসিয়ে দিব। কোনো নাম্বারই বাদ যাচ্ছে না। তুলি, আপনার এখান থেকে অনেক নয়েজ আসতেছে, মেবি ফ্যানের ওখানে বসে আছেন কিনা। তো যাই হোক, বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলবেন। আর হ্যাঁ, বলুন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আপনাদের এবার হোমওয়ার্ক দেওয়া উচিত আমার, জানি না কতটুকু কি করছি, বাট আজকে আমার একদমই টাইম নাই, এখন আমার আবার ক্লাস ভাইয়া শুরু হয়েছে। আমাদের ওই সংখ্যা পদ্ধতি কতদিন লাগবে শেষ হতে? সংখ্যা পদ্ধতি তো
আপনি মিউট করে রাখুন, আমি বলতেছি। আহ, এটা তো বেশি লাগে না, খুব দ্রুতই হয়ে যায়, কিন্তু আপনাদের যে অগ্রগতি, আজকে দেখছি অনেকজন আছেন আর কি, ছিলেন। তো যদি এইভাবে থাকে তাহলে বেশি দিন লাগবে না হয়তো। আমাদের ক্লাস নিয়েছে 2 দিনে, 2 দিন না, আমাদের ভার্সিটির ক্লাস একদিনে শেষ করে দিছে এটা। তো আপনাদের হয়তো আর 2-3 দিন, 2 দিন হলে হয়ে যাবে। 2 দিন দেখে দিলেই 2 থেকে 3 দিন লাগতে পারে টোটাল। এর ভিতরে আশা করি যে দশমিক কিংবা এই যে নাম্বার সিস্টেম নিয়ে যতগুলো যা ছিল সবগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? ভাইয়া কিছু হোমওয়ার্ক দিলে ভালো হতো বাসায় করার জন্য। আচ্ছা, হোমওয়ার্ক আমি তাহলে গ্রুপে দিয়ে দিবানি, সমস্যা নাই। আর 5:30 বেজে গেছে, এই যে আমার ক্লাসে আমি ঢুকে পড়ছি, এখন আমি ক্লাস করব। তো ঠিক আছে, আজকের মতো বিদায়। আর কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে মেসেজ না লিখে ওখানে আহ, আপনারা একটা কাজ করেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত